চিকিৎসার গাফিলতিতে এক রোগিনীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ডোমজুড়ের কাটলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। আজ রাতে মিতার আত্মীয় ওই নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ এবং র্যাব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডোমজুড়ের অত্যসত্ত্বা মহিলা মৌসুমী নস্কর, বয়স 32, রবিবার সকালে ডোমজুড়ের কাটলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। ওই নার্সিংহোমে তার অপারেশন করার কথা ছিল। সেই মতো চিকিৎসক তাকে ওষুধ দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের লোকেদের বাইরে থেকে রক্ত আনতে পাঠান। পরে নার্সিংহোম থেকে তাদের জানানো হয় দ্রুত সেখানে পৌঁছাতে। যখন বাড়ির লোক সেখানে পৌঁছায় তারা জানতে পারেন তাদের মেয়ে মারা গেছেন। এরপরই তারা ক্ষোভে ফেটে পড়েন। টেবিল, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র তারা উল্টে দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ এবং র্যাব। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতা মহিলার বাড়ির লোকের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়। যদিও হাসপাতালের এক কর্তব্যরত নার্স জানিয়েছেন গাফিলতির কথা মানতে চায়নি। তিনি বলেন চিকিৎসক ট্রিটমেন্ট করেন, প্রেসক্রিপশন অনুযায়ী যাবতীয় ওষুধ দেওয়া হয়েছিল। সন্ধ্যা 6:20 নাগাদ রোগী মারা যান। আপনারা দেখছেন H+ সিটি নিউজ। নাগাদ হচ্ছে ব্লিডিং, এরকম পেন যেরকম নামবে পেন হয় ব্লিডিং হয়ে তারপর হচ্ছে পেশেন্টের মানে দেখা হচ্ছে ব্লিডিং প্রচুর হয়। তারপর বাড়ির লোককে আমরা ফোন করি যে ব্লাডের জন্য আনার জন্য বলার জন্য। ব্লাড আনার ওনাদের বাড়ির লোককে ইনফর্ম করে দেওয়া হয়েছে এবং ব্লাড ব্যাঙ্কেও বলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবার পেশেন্ট সিরিয়াস কন্ডিশন হয়ে যেতে তারপরে হচ্ছে 6:20 নাগাদ পেশেন্ট এরকম এক্সপায়ার করে যায়। ঠিক আছে, এই হচ্ছে পরিস্থিতি। বাইরে ডাক্তার ছিল? হ্যাঁ, ডক্টর সোম ছিলেন, ডক্টর জ্ঞানেশ সোম ছিলেন, এনকে সোম ছিলেন। এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কি উনি কোথায়, এখানে আছেন না চলে গেছেন? উনি চলে গেছেন। চলে গেছে। তাহলে ওরা বলছে যে আপনাদের গাফলতি থেকে দেখুন সমস্ত ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওনার অ্যাডভাইসে সব কিছু করা হয়েছে। এবার আপনার নাম কি? একটা ওষুধ দিয়েছে শম্পা প্রামাণিক। হ্যাঁ, এখানে আমার দিদির 5 মাসের 5.5 মাসের বাচ্চা পেটে এসেছিল, বাচ্চাটা পেটে মারা গেছিল। আচ্ছা, এখানে ভর্তি করানো হয়েছিল, এখানে বাচ্চাটা পাস করে দেওয়া হয়। এখানে আমাদের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল, এখানে আমাদের একটা প্যাকেজ দেওয়া হয়েছিল। প্যাকেজটা বলেছিল যে ডেলিভারি করে দেবে, সিজার যেরকম হয় সেইভাবে ডেলিভারি করে দেবে। আমরা রাজি হয়েছিলাম প্যাকেজে, ঠিক আছে আমরা তাহলে কবে ভর্তি করবো। আমাকে বলেছিল কালকে তাহলে আজকে ডেট দিয়েছিল, আজকে বলেছিল সকালবেলা ভর্তি করে দিতে। আমি আমার জামাইবু দুজন মিলে, আমার জামাইবু এসে ভর্তি করে দেয় সকালবেলা 9টা-10টার সময় আমি এসেছি। এখানে যেরকমভাবে সব রিপোর্ট ওনাদের দেখানো হয়েছে, সব কিছু রিপোর্ট আমাদের আল্ট্রাসোনোগ্রাফি থেকে সব কিছু রিপোর্ট ওদের দেখানো হয়েছে। সব কিছু দেখে শুনে ভর্তি করেছে। ভর্তি করার পরে ওপরে গেছে, ওপরে নিয়ে চলে গেছে। আমি এসেছি সকালবেলা, আমার দিদিকে দেখেছি, সুস্থ স্বাভাবিক খুব ভালোভাবে ছিল, কথা বলছিল, কোনো রকম কোনো প্রবলেম ছিল না, যে পেটে যন্ত্রণা ছিল কিংবা ছটফট করছিল, কোনো রকম কোনো অবস্থা খারাপ ছিল না। সেটা আমি দেখছি, কথা বলে গেছি, আমাকে বললাম আমি ঠিক আছে। আমাকে ওরা তখন এরা বলছে যে আমরা একটা কাজ করবো, আমরা সিজার করবো না, আমরা ওষুধ খাইয়ে বাচ্চাটাকে ওয়াশ করে বাইরে বের করে দেবো। তখন আমিও রাজি ছিলাম না, আমার যাবো রাজি ছিল না, যেটা করবো না, আমরা যেরকমভাবে কথা হয়েছে ওরমভাবে করে দিন। বলছে না, এটা করলে ভালো হবে, এরমভাবেই করা হবে, এটাই ভালো হবে, ওরমভাবে করা হবে না, সিজারের মতো করা হবে না। পরে আমরা যখন বেরিয়ে যাবে, সব ওয়াশ করা হয়ে যাবে, তারপর আমরা পেট কেটে অপারেশন করে দেবো বাচ্চার পর। আমরা রাজি ছিলাম না, আমরা বলেছিলাম না সিজারে করে দিন, যাতে রিস্ক কম থাকে, সিজার করে দিলে তো অসুবিধা থাকবে না, যেভাবে কথা হয়েছে ওরকমভাবে করে দিন। ওরা কোনোভাবেই ডিনাই করে দেয়, পুরোটাই ওপরে নিয়ে চলে যায়। ওপরে কি ওই রকমভাবে করতে চায়। আমি এসে দেখলাম একটা ওষুধ খাইছে। আমার কাছে আমি না জানি, সবাই জানে এখানে যে যা হসপিটাল হোক, নার্সিংহোম, সব জায়গায় পেশেন্টের চ্যাটে পেশেন্টকে কি ওষুধ দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সব তার চ্যাট থাকবে প্রথম থেকে। এখানে সেই প্রথমে যে ওষুধটা খাইছে, একটা ওষুধ খাইছে, সেটা দিয়ে প্রচন্ড কাঁপুনি হচ্ছিল। আমি এসেছি যে এত কাঁপুনি হচ্ছে কেন, বলছে একটা ওষুধ খালে ওরকম কাঁপুনি হয় প্রচন্ড, তোমরা চলে যাও, নিজে চলে যাও। উপরে নার্সরা বলছে, আমি দেখো অসুবিধা নেই তো, বলছে আমি ব্ল্যাঙ্কেট চাপা দিতে গেছি, আমাকে বললো ব্ল্যাঙ্কেট চাপা দিতে হবে না, চলে যাও। একটা কেন 100টা ব্ল্যাঙ্কেট চাপা দিলেও ঠিক হবে না, ও পরে ঠিক সময় ঠিক হয়ে যাবে যখন বেরোবে।
আর ঠিক আছে ডাক্তার ব্যাপার, আমি বেরিয়ে চলে যাই। আমাদের থাকতে বারণ করলে, বলো তোমরা সব চলে যাও, এখান থেকে কি করবে। আমরা চলে গেলাম, যে যার বাড়ি চলে গেলাম। বাড়ি আসার পরে আমার জামাইবাবুকে হঠাৎ করে ফোন করে যে এরকম নাকি বাড়াবাড়ি অবস্থা, ব্লাড লাগবে। বলছে নাকি 4টের সময় মারা গেছে। আমার জামাইবাবুকে ব্লাড আনতে বলেছে 5টার সময়। 4টের সময় বডি মারা গেছে, 5টার সময় ব্লাড আনতে পাঠিয়েছে। আমরা গেছি এখান থেকে 6,000 টাকা, 3টে ব্লাড নিয়েছে 6,000 টাকা, বলেছে আমরা ব্লাড দিচ্ছি। মরে যাওয়ার পরে ব্লাড এসছে। ব্লাড ওদের কাছে জিজ্ঞেস করুন ব্লাড কখন এসছে, রিসিপ্ট তো হয়েছে কখন এসছে, কখন ব্লাড এসছে, কখন পেশেন্ট মারা গেছে। আমরা ব্লাড কলকাতায় ব্লাড আনতে গেছি, ওখান থেকে ফোন করে বলছে এমার্জেন্সি চলে আসুন, আপনাদের ব্লাড আনতে হবে না। জিজ্ঞেস করছে কেন কেন কি হয়েছে না হয়েছে, না আপনাদের ব্লাড আনতে হবে না, আপনারা তাড়াতাড়ি আসুন। বারবার করে ফোন করছে, বাড়ির লোক ফোন করছে বারবার করে হসপিটালে যে কি হয়েছে বলুন, আমাদের বলুন, আমরা আসবো। কোনো রকম কোনো ফোনই রিসিভ করছে না। তারপর থেকে এসে বলছে আমরা তো জানিই না যে ভেতরে বাচ্চাটা মারা গেছে। তাহলে কিরকম ডাক্তার, কিরকম নার্সিংহোম যেখানে জানেই না যে ভেতরে বাচ্চাটার অবস্থা কি। তাহলে যেটা আলট্রাসোনোগ্রাফি ছিল, সে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট যে দেখতে পারে না, সে বাচ্চা মানুষের দায়িত্ব কিভাবে নেয়? এই যে এখানে এত পেশেন্ট থাকে, তাদের দায়িত্ব কি করে নেবে? যে একটা রিপোর্ট দেখতে পারে না, সব তো রিপোর্ট আমি দিয়েছি, আমার কাছে সব রিপোর্ট আছে, সব রিপোর্ট ওখানে